হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ওয়ান্স अगेन মিশন অপশনাল অ্যানথ্রোপোলজি ইউটিউব চ্যানেল। আজকে সহযোগীর অভাবে আমি ব্যাকগ্রাউন্ড থেকেই ক্লাসটা পরিচালনা করছি। ফিজিক্যাল অর বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির ইম্পর্টেন্ট টপিক হলো প্রাইমেটোলজি অর প্রাইমেট স্টাডি, যেটি আজকের আলোচ্য বিষয়। প্রথমে এই বিষয় বলে রাখা দরকার, প্রাইমেট স্টাডির ক্ষেত্রে নন হিউম্যান প্রাইমেটদের যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে এদের যে ফিচার্স গুলো রয়েছে সেগুলি মেমোরাইজ করতে অনেক বেশি আমরা সুবিধা পাবো। তাই এদের বিভিন্ন বিভিন্ন ফটোগুলো আমরা কিন্তু ডাউনলোড করে রাখবো। আমাদের পড়াশোনার ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্টই সাহায্য করবে। এবার আসা যাক প্রাইমেট স্টাডিতে। আমি দুটো প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি। প্রথম, আমরা সকলেই বলে থাকি মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, কিন্তু কেন তা কি কখনো ভেবে দেখেছে? দ্বিতীয়ত, অ্যানথ্রোপোলজি অ্যাসপিরেন্টদের মনে হতে পারে আমরা পড়াশোনা করছি স্টাডি অফ ম্যান অ্যান্ড ইটস এভলিউশন, তবে নন হিউম্যান অ্যানিম্যাল থেকে কেন পড়তে যাব? যেমন মাঙ্কি গ্রুপ, এপস এটসেট্রা। তাহলে ইহাদের প্রাইমেটোলজিতে অস্তিত্ব কোথায়? দুটি প্রশ্নই আপাত দৃষ্টে ভিন্ন মনে হলেও উত্তরের সাথে কিন্তু যথেষ্টই সামঞ্জস্যতা রয়েছে। তাই বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিস্টরা কিছু রিজনকে এক্সপ্লেন করার চেষ্টা করেছে। যেমন, দে আর আওয়ার ক্লোজেস্ট লিভিং কিন, দেয়ার ডায়েট, দেয়ার অ্যানাটমিক্যাল ফিচার্স অ্যান্ড সোশিও বিহেভিয়ার অনেকাংশেই মানব সদৃশ। আরো স্পেসিফিক ভাবে বলতে পারি, non-human primate share with us a recent ancestry, so studying non-human primates offer us a window onto our own evolutionary past. অর্থাৎ এই non-human প্রাইমেটদের সাথে মানব বিবর্তনের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমাদের পূর্বপুরুষদেরকে জানতে বা আমাদের পূর্বপুরুষদেরকে বুঝতে এই নন হিউম্যান প্রাইমেট স্টাডি প্রয়োজন। প্রশ্ন হতে পারে তোমাদের, কেন প্রয়োজন? তাহলে একটু পাস্টের দিকে আসা যাক। আমরা সিনোজোয়িক এরার নাম শুনেছি, যেটা সবাই জানে ম্যামাল শ্রেণীর উৎপত্তিকাল। এই সময়ে প্যালিওসিন ইপকে সৃষ্টি হয়েছিল প্রাইমেটদের, অর্থাৎ প্রাইমেট বর্গভুক্ত প্রাণীদের, এবং যাদের সময়ের সাথে সাথে ভিন্ন ভিন্ন শাখায় বিভাজন ঘটেছিল। তার একটি শাখা মাঙ্কি গ্রুপ রূপে এক্সিস্ট করে, একটি শাখা এই গ্রুপে এক্সিস্ট করে, একটি শাখা প্রসিমি রূপে এক্সিস্ট করে, আর অপরটি হলো হিউম্যান বডি। তাই এই নন হিউম্যান প্রাইমেট স্টাডি আমাদের প্রাইমেটোলজিতে বিশেষভাবে সম্পর্কিত। এবার আসা যাক, হোয়াট ইজ প্রাইমেট? প্রাইমেট আসলে কি? আমরা বোর্ডে একটি ট্যাক্সোনমি ফলো করছি, যেখানে আমরা এই প্রাইমেটদেরকে বা প্রাইমেটদের অস্তিত্বকে খোঁজার চেষ্টা করি। প্রথমে কিংডম হলো আমাদের অ্যানিমালিয়া, অর্থাৎ অ্যানিমাল রাজ্যে আমরা বসবাস করছি। কারা? এই নন হিউম্যান অর হিউম্যান প্রাইমেটরা। এছাড়াও আরো অনেক প্রাণীরা রয়েছে, অর্থাৎ বলতে গেলে এখানে 5 to 8 মিলিয়ন গ্রুপ অফ অ্যানিমাল আর প্রেজেন্ট। এবার আসা যাক ফাইলামের দিকে। আমরা বলছি কর্ডেট। হঠাৎ করে এই নাম্বারটা কিন্তু ডিক্রিজ করে যায়, অর্থাৎ মেরুদণ্ডের সংখ্যা এসে দাঁড়ায় 80,000 প্লাস। আবার আমরা চলে আসি যদি ক্লাসে, তখন কিন্তু আবার সংখ্যাটা ডিক্রিজ করে, কারণ সব কর্ডেট ম্যামাল নয়। যেমন পিসেস মৎস্য, যেমন অ্যাভিস পক্ষী, যেমন রেপটাইলিয়া অর্থাৎ সরীসৃপ,
ইটসেট্রা। ডিক্রিজ হয়ে ম্যামাল এসে দাঁড়ায় 5488 অর্থাৎ 5888। পরবর্তী ধাপ আমরা ইনফ্রা ক্লাসে এক্সিস্ট করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউথেরিয়া। এই ইউথেরিয়ারা অপেক্ষাকৃত ম্যামালদের মধ্যে উন্নত। কেন উন্নততর? কারণ mammals reproduce with a placenta and uterus। এখানেও সংখ্যাটা 4700। তাহলে আমরা প্রাইমেটদের যে অবস্থানকে এখনো নির্দিষ্ট করতে পারিনি, কারণ এখানে প্রাইমেটরাও রয়েছে ইউথেরিয়াতে, কার্নিভোরাসও রয়েছে, গ্র্যামিনিভোরাসও রয়েছে ইত্যাদি। 18th সেঞ্চুরির মাঝামাঝিতে প্রাইমেট স্টাডি নিয়ে অনেকটা আলোড়ন পড়েছিল। ইন দ্য ইয়ার 1758-এ সুইডিশ প্রকৃতিবিদ কার্লস লিনিয়াস, আমরা সবাই জানি যে দ্বিপদ নামকরণের জনক, সেই কার্লস লিনিয়াস এ গ্রুপ অফ ইউথেরিয়ান ম্যামালসকে প্রাইমেট নামকরণ করে দিল। অর্থাৎ প্রাইমেটরা হলো এ গ্রুপ অফ ইউথেরিয়ান অ্যানিমাল, এবং যেটি হলো অর্ডার অর্থাৎ বর্গ নামকরণ হলো প্রাইমেট। কাদের? হিউম্যান অ্যান্ড নন হিউম্যান অ্যানিমালদের। সংখ্যাটা এসে দাঁড়ালো 230 থেকে 270। আবার অ্যাকর্ডিং টু স্যান্ডারসন তার মাঙ্কি কিংডম বইয়ে এই সংখ্যাটা লিখেছেন 244। এবার 1873-তে এই সমগ্র যে প্রাইমেট গোষ্ঠীরা রয়েছে সেই প্রাইমেট গোষ্ঠীদেরকে একটি স্পেসিফিক এবং টু দি পয়েন্ট ডেফিনেশন ড্র করেন বিজ্ঞানী মিভার্ট, যেটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। এই মিভার্টের ডেফিনেশন এখনো পর্যন্ত কিন্তু সর্বজন গ্রাহ্য। তাই পরীক্ষাতে যদি প্রাইমেটকে ডিফাইন করতে বলে তাহলে মিভার্টের ডেফিনেশন কিন্তু অবশ্যই তোমাদেরকে কোট আনকোট লিখতে হবে। এবার এই ডেফিনেশনটা আমরা যখন আয়ত্ত করব তখন আমরা অবশ্যই এর মিনিংগুলোকে বোঝার চেষ্টা করব, কারণ এই মিনিংগুলো বোঝার সাথে সাথেই আমাদেরকে কিন্তু আমাদের পরবর্তী যে অংশ অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমেট আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, সেটা আমরা কিন্তু সহজেই আয়ত্ত করতে পারব। দেখো, প্রাইমেট সম্পর্কে যে ডেফিনেশনটা তিনি লিখেছেন সেখানে তিনি বলেছেন, দ্য প্রাইমেটস আর আঙ্গিকিউলেট, ক্ল্যাভিকিউলেট, প্লাসেন্টাল ম্যামালস। অর্থাৎ প্রাইমেটরা হলো আঙ্গিকিউলেট বলেছেন নির্দিষ্ট করে হাত ও পায়ের অভিযোজিত আঙুল বর্তমান, অর্থাৎ আমাদের যে হাত ও পা রয়েছে সেই পায়ের আঙুলগুলি কিন্তু যথেষ্ট অভিযোজিত, কমা ক্ল্যাভিকিউলেট অর্থাৎ ক্ল্যাভিক্যাল অস্থি রয়েছে, যেটাকে আমরা বলে থাকি কলার বোন, অর্থাৎ আমাদের যে জামার কলার রয়েছে সেই কলারের নামকরণ হয়েছে এই ক্ল্যাভিক্যাল অস্থি থেকে, যেটা আমাদের বক্ষ দেশে সম্মুখবর্তী যে খাঁচা রয়েছে সেই খাঁচার ধারক হিসেবে লক্ষ্য করা যায়। যদি আমরা এটাকে শেপ হিসেবে বিবেচনা করি তাহলে এটি এফ আকৃতি বিশিষ্ট। এরপর প্লাসেন্টাল ম্যামাল অর্থাৎ অমরা যুক্ত স্তন্যপায়ী জীব। নেক্সট, উইথ অরবিট এনসার্কেলড বাই বোন, অর্থাৎ অক্ষিকোঠর যেটা এই প্রাইমেটদের রয়েছে সেটা অস্থি আবৃত। তারপরে বলেছেন 3 kinds of teeth at least one time of life, অর্থাৎ জীবনের কোনো একটা দশায় 3 kind of teeth অর্থাৎ ইনসাইজার, ক্যানাইন এবং প্রিমোলার এই 3 ধরনের দাঁত উপস্থিত। এইটাকেই বলা হয় মিল টিথ, যার রেশিওটা কি 2:1:2। এবার আসা যাক
ব্রেন অলওয়েজ উইথ এ পস্টেরিয়র লোব উইথ ক্যালকেরিয়ান ফিশার, অর্থাৎ প্রাইমেটদের ব্রেনটা পশ্চাৎবর্তী ও ক্যালকেরিয়ান ফিশার দ্বারা যুক্ত। ক্যালকেরিয়ান ফিশার এই বিষয়টা কি? পশ্চাৎ মস্তিষ্ককে বিভাজনকারী খাঁজ হলো আমাদের এই ক্যালকেরিয়ান ফিশার, যেটাকে আমরা বলে থাকি আবার সালকাস। প্রাইমেট ব্রেনের কর্ডিয়াল এন্ডে এই অংশটা লক্ষ্য করা যায়। এই ধরনের খাঁজ শুধু কি আমাদের পশ্চাতে রয়েছে? না, আমাদের ভিন্ন ভিন্ন অংশে রয়েছে। যেমন অগ্র মস্তিষ্কেও এরকম খাঁজ দেখা যায়, যেটাকে বলা হয় সিঙ্গুলেট সালকাস। তারপরে তিনি এক্সপ্লেন করেছেন দ্য ইনারমোস্ট ডিজিট অফ অ্যাটলিস্ট ওয়ান পেয়ার অফ এক্সট্রিমিটিজ অপসিবল, অর্থাৎ আমাদের যে ডিজিটগুলি রয়েছে, অর্থাৎ প্রবর্ধকগুলো রয়েছে, প্রবর্ধক আমরা কোথায় দেখি? হাতে দেখি আর পায়ে দেখি। এই প্রবর্ধকগুলো যে উপাঙ্গ বেষ্টিত রয়েছে সেই উপাঙ্গের একজোড়া উপাঙ্গ, অর্থাৎ হাত অথবা পা বা একজোড়া উপাঙ্গ অভিমুখচারী ধর্ম প্রকাশ পায়। অভিমুখচারী ধর্ম যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ বুড়ো আঙুলের ডগাটা অন্যান্য আঙুলের ডগার সাথে টাচ করার যে প্রবণতা, আমি অন বোর্ডে তোমাদেরকে এটা দেখাবার চেষ্টা করব। অপসিবিলিটি, অর্থাৎ এইটুকু মনে রাখো যে বুড়ো আঙুলের ডগাটা অন্যান্য আঙুলের সাথে টাচ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে আমাদের অপসিবল। এবার হ্যালাক্স উইথ এ ফ্ল্যাট নেল অর নান, অর্থাৎ যে বিগ টো বা হ্যালাক্স রয়েছে সেটা কিন্তু চ্যাপ্টা নখ দ্বারা আবৃত বা পরিবৃত। আবার ব্যতিক্রম রয়েছে, সেই জন্য আমরা নান কথাটা ইউজ করেছি। এরপর এ ওয়েল ডেভেলপড সিকাম, অর্থাৎ সিকাম সুবিকশিত। সিকাম আমরা অবশ্যই জানি, স্মল এবং লার্জ ইন্টেস্টাইনের যে কনজাংশন পার্টে যে পাউচ রয়েছে, যেটাকে আমরা বলি সিকাম। তারপর পেনিস পেন্ডুলাস, অর্থাৎ পেনিস ঝুলন্ত অবস্থায় থাকে। টেস্টিস ক্রটাল, অর্থাৎ শুক্রাশয় বা টেস্টিস ক্রটাম নামক থলির মধ্যে অবস্থিত। এবং অলওয়েজ টু পেক্টোরাল ম্যামি, অলওয়েজ টু পেক্টোরাল ম্যামি বলা হচ্ছে যে প্রাইমেট যে স্ত্রীরা রয়েছে তাদের মাতৃ জঠরের ধারণ ক্ষমতা হচ্ছে কমপক্ষে 2টি, অর্থাৎ অ্যাট এ টাইম 2টি বেবিকে তারা ক্যারি করতে পারে। এইটাই হচ্ছে মিভাটের ডেফিনেশন। এইটাকে তোমরা বুঝে মেমোরাইজ করার চেষ্টা করো। কেন? কারণ তোমাদের এখান থেকেই অনেকটা ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমেট কিন্তু এক্সপ্লেন করে দিতে পারবে। তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমেটটা এর সাথে দেখে নিই। এই ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমেটের ক্ষেত্রে আমরা আমাদের যে গ্রুপ অফ প্রাইমেটকে তাদের বাহ্যিক অবস্থার বা ফিচার্স বা বাহ্যিক বলো বা স্কেলিটাল বলো বা ইন্টারনাল সফট ফিচার্স বলো বা সোশিও বিহেভিয়ারাল ফিচার্স বলো, তুমি এটাকে ডিফারেন্ট ওয়েতে এক্সপ্লেন করার চেষ্টা করবে। হ্যাপাজেটলি পরপর একসাথে সবকে জুড়ে না দিয়ে যদি এইভাবে এক্সপ্লেন করার চেষ্টা করো, সেটা কিন্তু অনেক বেশি তোমাদের কাছে সহজ হবে। এক্সটার্নাল ফিচার্স এর মধ্যে যেটা বাহ্যিকভাবে দেখা যায়, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো প্রাইমেটদের, হিউম্যান অর প্রাইমেটদের তুমি বাহ্যিকভাবে অর্থাৎ বাইরে থেকে দেখতে পারো। যেমন তুমি বলতে পারো যে হাত আর পায়ের আঙুলের অভিযোজন, অর্থাৎ প্রথমেই আমি বলেছিলাম, তাহলে অভিযোজনটা কিরকম ঘটেছে? এখানে আমি বলতে পারি অভিযোজনটা এমন ভাবে ঘটেছে যেটা বৃক্ষে এবং ভূমিতে উভয় ক্ষেত্রে বসবাসের ক্ষেত্রে উপযুক্ত। আবার আমরা এখানে বলতে পারি যে এক্সটার্নাল ফিচার্স আমরা দেখতে পাচ্ছি যে বিগ টো বা আমাদের যে আঙুলগুলি রয়েছে বা ডিজিটগুলি রয়েছে, সেই ডিজিটগুলি অপসিবিলিটি রয়েছে এবং অপসিবিলিটির পাশাপাশি এখানে যে নখ রয়েছে, অর্থাৎ আঙুল রয়েছে, সেই আঙুলের চ্যাপ্টা নখ বর্তমান, অর্থাৎ বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আমরা এখানে এক্সপ্লেন করবো। পেনিস পেন্ডুলাস আমরা এক্সপ্লেন করতে পারি, সারা দেহ লোমে ঢাকা, এগুলো এক্সপ্লেন করতে পারি, যেগুলো আমাদের এক্সটার্নাল ফিচার্স। স্কেলিটাল ফিচার্সেও তেমনি আমরা কিন্তু এক্সপ্লেন করতে পারবো কি আমাদের অরবিট, অর্থাৎ দেখতে পাচ্ছ অরবিট অস্থি দ্বারা আবৃত। ক্ল্যাভিকেল আমাদের সুবিকশিত, আমাদের যে ডেন্টাল ফর্মুলা 2:1:2,
অর্থাৎ আমাদের যে দাঁতের সজ্জারীতি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনসাইজার, ক্যানাইন এবং প্রিমোলার এবং মোলারের উপস্থিতি রয়েছে। আমাদের যে লং বোনস এক্সিস্ট করে সেটা উন্নত প্রকৃতির, অর্থাৎ আমাদের আভ্যন্তরীণ বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে এক্সপ্লেন করতে পারি। নেক্সট, আমাদের ইন্টারনাল সফট ফিচার্স, অর্থাৎ আভ্যন্তরীণ বৈশিষ্ট্যর মধ্যে যেটা নরম বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ আমাদের 4 চেম্বার হার্ট রয়েছে, উষ্ণশনিত ব্লাড রয়েছে, ব্লাড মানে উষ্ণশনিত হচ্ছে মানে উষ্ণশনিত, সিকাম সুবিকশিত। আমি এখানে বলতে পারি জটিল মস্তিষ্ক রয়েছে, যেটা প্রাইমেটদের সব থেকে উন্নততর। এছাড়া আমরা সোশিও বিহেভিয়ারাল ফিচার যেটা রয়েছে, আমাদের যেটা সামাজিক বৈশিষ্ট্য, সামাজিক ও ব্যবহারিক বৈশিষ্ট্য, সেটাকে আমরা কিন্তু কতগুলি প্রধান প্রধান বৈশিষ্ট্য দ্বারা এক্সপ্লেন করতে পারি। যেমন সমাজবদ্ধ বা দলবদ্ধভাবে জীবনযাপন এদের লক্ষ্য করা যায়। তারপরে আমরা এখানে দেখতে পারি যে প্রাইমেট যে স্ত্রীরা, তারা শিশুদের লালন পালন করে, পুরুষরা অপেক্ষাকৃত শ্রম সাপেক্ষ কাজ করে থাকে, অর্থাৎ খাদ্য সংগ্রহ বা আত্মরক্ষার দিকটা দেখতে পারে। ইমোশনাল এক্সপ্রেশনটা প্রাইমেট বর্গের সর্বাপেক্ষা উন্নত। গ্রুমিং চলন প্রাইমেট বর্গের একটা বিশেষ চলন, অর্থাৎ হামাগুড়ি দিয়ে যে চলনটা আমরা যেটা দেখছি, সেই চলনটা একটা প্রাইমেট বর্গের বিশেষ চলন। অর্থাৎ আমরা এই ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমেটের যে ফিচার্স গুলো রয়েছে সেগুলো একসাথে মার্জ না করে বা একসাথে খিচুড়ি না করে আমরা যদি পার্টে পার্টে এক্সপ্লেন করতে পারি, এটা অনেক বেশি কিন্তু সহজ হবে। তাহলে এই আমরা আজকে যে ক্লাসটা করলাম সেটা হচ্ছে প্রাইমেট সম্পর্কিত জ্ঞান এবং প্রাইমেটের সাধারণ বৈশিষ্ট্য। পরবর্তীতে আমরা প্রাইমেট সম্পর্কে আরো বেশি আলোচনা করব, যেটা অ্যাসপিরেন্টদেরকে আরো বেশি এই স্টাডির ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি করবে। আজকে আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ।